সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য চিংলি মাস্টার। দারুণ খুশির খবর, সিভিক নতুন নিয়োগ 2025 সালের জন্য সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হলো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং 15,300 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। পুরুষ মহিলা সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং সবথেকে প্লাস পয়েন্ট, নিজের থানায় তোমাদের পোস্টিং পেয়ে যাবে। তো দেখে নাও আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন যোগ্য, কবে থেকে আবেদন শুরু এবং কত শূন্যপদ, পুরো ডিটেলস তথ্য আজকের ভিডিও থাকছে। চলো দেখে নাও ভিডিওটি। তো প্রথমেই দেখে নাও, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার পদে প্রথমেই তোমাদেরকে নিজের একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, একদম রিসেন্ট 3 মাসের মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, আইডি নাম্বার, যেটা তোমাদের অফিসের তোমাদের যে অফিসে কিন্তু এটা ফিল আপ করবে, ঠিক আছে। তোমাদের এটা কিচ্ছু করতে হবে না, যেখানে জমা দেবে সেই অফিসে কিন্তু ওরা ফিল আপ করে দেবে। নেম ইন ফুল, ক্যাপিটাল লেটারে নিজের নামটা কিন্তু পুরো এখানে লিখে দেবে বড় হাতের অক্ষরে, ওকে। জেন্ডার সিলেক্ট করবে, মেল বা ফিমেল, ওকে। এবার হচ্ছে ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিকের অ্যাডমিটে যে বার্থটি আছে বা বার্থ সার্টিফিকেট যে তোমার ডেট অফ বার্থটি আছে, সে এখানে ডেট অফ বার্থ দেবে, দিন মাস বছর, ঠিক আছে। ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে। ইমেল আইডি যদি থাকে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, ঠিক আছে। ভিলেজ, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, ওকে। পার্মানেন্ট অ্যাড্রেস একদম যদি সেম হয় সেম করে দেবে, না হলে অন্য দেবে। ক্যাটাগরি, যদি তুমি কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ো তাহলে দেবে, বা জেনারেল আনরিজার্ভ দেবে, ঠিক আছে। ওবিসি হলে ওবিসি দেবে, এসসি হলে এসসি দেবে, এসটি হলে এসটি দেবে, ওকে। হচ্ছে রিলিজিয়ন, যদি কোন ধর্মের মধ্যে সেটা দেবে, রিলিজিয়ন সিলেক্ট করবে। ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তুমি যদি বিবাহিত হও ইয়েস করবে, যদি না হও নো করবে। আইডেন্টিফিকেশন মার্ক, যদি তোমার শরীরে কোনো রকম মার্ক থাকে, ঠিক আছে, কোনো রকম কাটা ছেঁড়ার দাগ থাকে, সেটা অবশ্যই এখানে দেবে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওকে। এবারে যদি ভোটার কার্ড নাম্বার থেকে দেবে, ইফ অ্যানি যদি থাকে তাহলে দেবে। আধার কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে যোগ্যতায় তুমি আবেদন করবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে দেবে, ব্যাস তোমাদের কিন্তু কমপ্লিট, ওকে। এবার হচ্ছে যদি তোমার এই সমস্তর মধ্যে যদি কোনো কিছু একটা করার থাকে, ঠিক আছে, এনসিসি বা স্কাউটস, ঠিক আছে, এনএসএস বা সিভিল ডিফেন্স, কোনো রকম যদি তোমাদের করার থাকে অবশ্যই সেটা করবে, মানে অবশ্যই ইয়েস করবে, ঠিক আছে। গিভ ডিটেলস ইন ব্রিফ অ্যান্ড প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ সার্টিফিকেটস, মানে তুমি যদি এনসিসি করা থাকো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমাদের কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। এবার কী বলেছে, ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, তুমি তোমার ক্রিমিনাল কেসে যদি কোনো জড়িত থাকো, তোমার যদি নাম লিখে থাকে, ঠিক আছে, থানায় যদি তোমার ক্রিমিনাল কেসে ইয়েস করবে, যদি না হয় নো করবে, ঠিক আছে। ইফ ইয়েস প্লিজ গিভ ডিটেলস, ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলস দিতে হবে, কিসের জন্য তোমার মানে ক্রিমিনাল রেকর্ডের নাম গেছে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ডিক্লারেশন, কী আছে, পজেসেস অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, মানে তুমি যে এগুলো বললে, ঠিক আছে, মানে আই সোলেমনলি ডিক্লেয়ার, মানে সমস্ত সব কিছু ঠিক তোমার নলেজে, তুমি একদম কনসেন্ট দিলে, ঠিক আছে, সম্মতি দিলে। এবার হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার ফুল ডিটেলস একটা সিগনেচার দিয়ে দেবে, মানে তোমার পুরো একটা সিগনেচারটা দিয়ে দিবে, সিগনেচার যেরকম তোমরা সই করো। এখানে ডেট দেবে, যে তারিখে, প্লেস দেবে, ঠিক আছে, গ্রামের নাম লিখে দেবে, ব্যাস। এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম। এবার দেখে নাও তোমাদের কী কী আবার যোগ্যতা লাগবে, ঠিক আছে, এবং তোমাদের কী কী এর সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, ওকে, পুরো ডিটেলস দেখে নাও। এবারে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে আবেদন করবে। তার আগে বলে দিই, তোমাদের এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি এবারে বেরোচ্ছে কিন্তু 12,000 প্লাস কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে অবশ্যই দেখে নাও। যদি বলি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে আবেদন করতে হবে, 23টি জেলা থেকে। যেমন কি বলেছি, বীরভূম থেকে আবেদন করতে পারবে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সমস্ত জেলা থেকে কিন্তু সবাই কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। যদি বলি মালদা,
আবেদন করতে পারো। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার সমস্ত জেলাতেই কিন্তু আবেদন করতে হবে। একটা জেলাও তোমরা বাদ থাকছে না, ঠিক আছে? জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এটা হলো ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখে নাও। তো এবারে তোমাদের কি বলেছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অবশ্যই প্রিন্ট আউট করবে A4 সাইজ পেপারে, অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। এবং ফটোকপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস উইল হ্যাভ টু বি অ্যাটাচ, ঠিক আছে? যে সমস্ত ডকুমেন্টসগুলো এখন দেখাবো, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স তোমাদের সাথে নিতে হবে। ওকে, কী বলেছে, আইডেন্টিটি প্রুফ তোমাদের কিন্তু পরিচয়পত্র হিসাবে কী দিতে পারো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এনিওয়ান, যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে কিন্তু। কী বলেছে, প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, যে কোনো একটা, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ব্যাঙ্ক পাসবুক দিতে পারো, যে কোনো একটা দিতে হবে, আধার কার্ড দিতে পারো, ঠিক আছে? বা আধার কার্ড দিতে পারো। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি কিন্তু এটাও সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স দিতে হবে, ঠিক আছে? তুমি ভোটার কার্ডও দিতে পারো, ঠিক আছে? বা আধার কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, ব্যাঙ্ক পাসবুক দিতে পারো, যে কোনো একটা, ইলেকট্রিক বিল দিতে পারো, টেলিফোন বিল দিতে পারো। এজ প্রুফ হিসাবে তুমি কিন্তু অবশ্যই কী বলছে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা সার্টিফিকেট কি তুমি মাধ্যমিকের সেই সার্টিফিকেট দিতে পারো, বা তুমি সেই রেকগনাইজড স্কুল থেকে একটা সার্টিফিকেট দিতে পারো, ওকে? বা অ্যাডমিট কার্ড দিতে পারো। হচ্ছে 1 কপি অফ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেখানে তোমাকে ওখানে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? এবার বলেছি কি, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ এডুকেশনাল টেস্টিমোনিয়াল, ঠিক আছে? যেই যোগ্যতায় তুমি আবেদন করবে মাধ্যমিক পাস, সেই মাধ্যমিক পাস কিন্তু তোমার এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জেরক্স কপি দিতে হবে। এবার কি বলছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি তোমাদের বললাম এনসিসি করা থাকে, বা সিভিল ডিফেন্স করা থাকে, বা এনএসএস করা থাকে, সেটাই কিন্তু সার্টিফিকেট অবশ্যই কিন্তু ফটোকপি দিতে হবে, ওকে? এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমার কিন্তু অবশ্যই একদম দিতে হবে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে। এবং কিন্তু যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা তোমাদের ডাকা হবে, ঠিক আছে, সেদিন কিন্তু অবশ্যই কিন্তু অরিজিনালগুলো সাথে নিয়ে যাবে, তোমাদের চেক করা হবে, ওকে? এই হচ্ছে কিন্তু তোমাদের মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা সাথে নেবে, ওকে? নেক্সট, তো তোমাদের এখানে কিন্তু এজ বা বয়স তোমাদের কিন্তু ন্যূনতম 20 বছর হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? তো তোমাদের আর কিছুদিনের মধ্যে, মানে পরবর্তী মাসের মধ্যেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান চলে আসবে। তখন কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস বা কোথায় তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? সাধারণত তোমাদের যে নিজেদের থানা, সেই থানায় কিন্তু তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম আছে এবং ডকুমেন্টস সমস্ত কিন্তু জমা দিয়ে আসতে হয়, ঠিক আছে? তো তোমাদের কিছুদিনের মধ্যে নোটিফিকেশান আসবে, তখন কিন্তু পুরো নোটিফিকেশানে উল্লেখ করা থাকে, এবং তোমাদের আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো যে তোমরা কীভাবে অ্যাপ্লাইটি করবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের নোটিফিকেশান আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, এবং তোমাদের জেলাতে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং কবে থেকে লাস্ট ডেট, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই নতুন ভিডিওতে আরও ডিটেলসে আমি অবশ্যই জানিয়ে দেবো, ওকে? 12,000 আসার কিন্তু অবশ্যই মানে বলা হয়েছে যে 12,000 ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যে আসবে, ঠিক আছে? পরবর্তী মাসেই আসতে পারে, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ওকে? চলো, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই সমস্ত যে চাকরির তোমাদের বললাম সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো, ঠিক আছে? এবং যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। নতুন কোনো টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।